দর্শক, ঈদ যাত্রার আরও খবর জানাতে গাজীপুরের চন্দ্রা মোড় থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রফিকুল ইসলাম খান। রফিক, এখন কেমন পরিস্থিতি দেখছেন? রুহি, এই মুহূর্তে কিন্তু ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ এই মুহূর্তে কিন্তু শুধু চন্দ্রা ত্রিমুর রয়েছে, সেই ত্রিমুর কেন্দ্রে কিছুটা যানবাহনের জটলা রয়েছে। তাছাড়া আপনি যে ডাইরেক্ট লেনটি দেখছিলেন, সেই ডাইরেক্ট লেন দিয়ে মূলত রাজধানীর গাবতলী থেকে যে গাড়িগুলো ছেড়ে আসছে সেই গাড়ি প্লাস যে গাড়িগুলো আসলে মহাখালী থেকে ছেড়ে আসছে গাজীপুর চৌরাস্তা হয়ে এক লেনে মিলিত হয়ে যাচ্ছে ডাইরেক্ট লেন দিয়ে, সেই লেনে কিছুটা জটলা রয়েছে। তাছাড়া সার্ভিস লেন যেটি রয়েছে সেই লাইনে কিছু গাড়ি দাঁড়িয়ে রয়েছে মূলত যাত্রী পরিবহন করার জন্য, যাত্রী নেওয়ার জন্য। আমরা গত 2 দিন যেটি দেখেছি যে এখানে যাত্রীরা কিন্তু পরিবহনের অপেক্ষা ছিলেন এবং পরিবহনের পেছনে পেছনে ঘুরছে তাদের গন্তব্যস্থানে যাওয়ার জন্য। কিন্তু এই মুহূর্তে চন্দ্রা মোড়ে আসলে গাড়ি দাঁড়িয়ে রয়েছে যাত্রীদের নেওয়ার জন্য। এই মুহূর্তে যারা আসলে শেষ মুহূর্তে পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে যাবেন তাদেরকে কিন্তু স্বস্তির বার্তা নিয়ে আসে, কেননা এখন আর চন্দ্রা ত্রিমুরে তেমন যানজট নেই মানুষের ভোগান্তি। এখন যারা যাবেন স্বাচ্ছন্দ্যভাবে আনন্দে যেতে পারবেন। এখন কিন্তু তার অতিরিক্ত ভাড়া নেওয়ারও কোনো অভিযোগ ওঠেনি। তো আপনি যেটি দেখছেন, এছাড়া যে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক রয়েছে সেই ময়মনসিংহ মহাসড়কে কিন্তু একই চিত্র, স্বাভাবিক গতিতে গাড়ি চলছে। আমরা সকাল থেকে যেটি দেখেছি পুলিশের পাশাপাশি কিন্তু যানজট নিরসনে সেনাবাহিনীর সদস্যরা নিয়োজিত ছিল, ফলে দুপুরের পর থেকেই কিন্তু স্বাভাবিক হয়ে গেছে দুটি মহাসড়কই। এখন স্বাভাবিক গতিতে চলছে এই সড়ক দিয়ে গাড়ি। এই ছিল সর্বশেষ খবর। রুহি। রফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাসুদ রানা। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। রাত পহলে কিন্তু আর এই শেষ সময়ে কিন্তু ঢাকা টাঙ্গাইল যমুনা মহাসড়কে এখনো অনেকটা গাড়ির চাপ এবং মানুষের চাপ দেখা যাচ্ছে। আমি যদি একটু আপনাকে জানিয়ে রাখি, আপনার আসলে আমার পিছনে যে মহাসড়কটি দেখতে পাচ্ছেন এটা হলো ঢাকা টাঙ্গাইল যমুনা মহাসড়ক। এই উত্তরবঙ্গগামী লেনে এখনো কিন্তু অনেক বাস, ট্রাক সহ ব্যক্তিগত যানবাহন চলাচল করছে। যদিও এই যানবাহনের পরিমাণ ঘন্টা দুয়েক আগেও কিন্তু অনেক ছিল। কারণ হিসেবে টাঙ্গাইলের যারা পুলিশ সুপারের দায়িত্বে রয়েছেন এবং পুলিশ সদস্য রয়েছেন, সড়ক বিভাগে যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন রাতের দিকে কয়েকটি ঘটনার টোল প্লাজার উপরে কয়েকটি গাড়ি বিকল হয়ে যাওয়া, দিনের বেলায় মহাসড়কের বিভিন্ন অংশে সড়ক দুর্ঘটনা সহ বেশ কিছু সমস্যার কারণে কিন্তু এই মহাসড়কটি রাত থেকে সকাল গড়িয়ে দুপুর পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুপুরের দিকে মহাসড়কের যে যমুনা সেতু টোল প্লাজা রয়েছে সেই টোল প্লাজাটি 1 ঘন্টা 20 মিনিট বন্ধ থাকার পরে প্রায় 40 থেকে 45 কিলোমিটার এই মহাসড়কে যানজট দেখা দেয়। তবে এই বিকেলের পর থেকে এই মহাসড়কে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত স্বাভাবিক গতিতেই যানবাহন চলাচল করছে। তবে এলেঙ্গা থেকে মির্জাপুর পর্যন্ত কিছুটা ধীরগতি ছিল, বর্তমানে সেই ধীরগতিটা কমে এসে এলেঙ্গা থেকে পৌলি পর্যন্ত এটা ধীরগতি রয়েছে। তবে যে এখানকার যে পুলিশ প্রশাসন রয়েছে, সড়ক কর্তৃপক্ষ রয়েছে, তাদের সাথে কথা হয়েছে, তারা জানিয়েছেন যে এলেঙ্গার পর থেকে সেতু পর্যন্ত যে স্বাভাবিক গতিতে চলাচল করছে, আর কিছু সময়ের মধ্যে কিন্তু এলেঙ্গার পর থেকে পল্লী পর্যন্ত যে গাড়ির হালকা চাপ রয়েছে সেই চাপটা মুক্ত করতে পারবেন বলে তারা জানিয়েছেন। রুহি। রানা, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঈদ যাত্রার খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।